بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল, বিষয়, স্থাপনা, অঞ্চল এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের বিখ্যাত এবং স্বাধীনতার স্মৃতিস্মারক যেটিকে ঘিরে সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হয়তোবা এর কোনো বিষয়, ইতিহাস আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন, আমরা যেটি বলছিলাম যে জাতীয় স্মৃতিসৌধ, আর এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক। এটি সাভার, ঢাকা জেলার সাভারে অবস্থিত। একদম স্পষ্ট করে বলতে গেলে ঢাকা গাবতলী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে বা সাভার বাজার অতিক্রম করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিক্রম করে আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হলে নবীনগরের যে রাস্তার মোড় রয়েছে, 3 রাস্তার মোড় রয়েছে, সেখানেই রাস্তার পশ্চিম দিকে এর অবস্থান। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রগণ, রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের অন্তর্ভুক্ত। চলুন দর্শক, আমরা এর ইতিহাস সম্পর্কে জানব। এরপরে অন্যান্য বিষয়ে আমরা যাব। তবে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ যিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আরও 13 জন উপদেষ্টা পাশাপাশি এখানে ফুল দিয়ে বা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 2024 সালের 9 আগস্ট এখানে শ্রদ্ধা নিবেদন করেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। 1972 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। 1978-এর জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয়। 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। সুপ্রিয় দর্শক, এইটি আরও কিছু ইতিহাস এর রয়েছে। 1988 সালের বিজয় দিবসের প্রাক্কালে এটি উদ্বোধন করা হয়
উদ্বোধন করেন তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। এটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পাদন করেন। এটি ওই সময়ে খরচ হয়েছিল আনুমানিক 3,70,000 বা এর আশেপাশে একটি সংখ্যা। স্থাপত্য ও তাৎপর্য। 1971-এর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভটি এর প্রাঙ্গণের আয়তন হলো 34 হেক্টর বা 84 একর। এছাড়া রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর অর্থাৎ 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক মুক্তিযোদ্ধাদের বিজয় সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। এই স্মৃতিসৌধ 7টি ত্রিভুজ আকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি এক একটি ভাবব্যঞ্জকতায় প্রবাহিত হচ্ছে। এই 7টি পর্যায়ের প্রথমটি সূচিত হয় 52-র ভাষা আন্দোলন, 54, 56, 62, 66, 69-এর অভ্যুত্থান এবং 1971 সালের চূড়ান্ত বিজয়। মিনারটি 45 মিটার উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ, বাগান। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য উৎসর্গ দানকারী অজ্ঞাতনামা শহীদের 10টি গণকবর। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া। স্মৃতিসৌধের প্রাঙ্গণে সর্বমোট আয়তন হল 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর এলাকাব্যাপী বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী, বিদেশি রাষ্ট্রগণ থেকে যখন কোনো রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক এখানে ভ্রমণে আসেন, তারা এখানে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা জানান। এছাড়াও বিদেশি কূটনৈতিক যারা বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত হন তারাও এখানে ফুল দিতে আসেন। বিশেষ করে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এখানে রাষ্ট্রপ্রধানগণ এবং সরকার প্রধান এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন প্রতি বছর। আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান সুপ্রিয় দর্শক, তাহলে ঢাকা থেকে গাবতলীতে আসতে হবে। গাবতলী থেকে পর্যাপ্ত পরিমাণে মানিকগঞ্জ, সাভার, নবীনগর এই অঞ্চলের বাস চলে। টঙ্গী থেকেও আসতে পারেন, আশুলিয়া হয়ে বাইপাইল দিয়ে নবীনগর। মানিকগঞ্জ থেকে সরাসরি বাস চলে গাজীপুর, জয়দেবপুর, দেশের যে কোনো জায়গা থেকেই এখানে আসা যায়। একদম নবীনগরের কাছেই অবস্থিত। আপনি দূর থেকেই এর মিনার বা এর স্তম্ভগুলো চোখে পড়বে। কোনো টিকিট লাগে না, তবে প্রতারক রয়েছে অনেক, তাদের থেকে সাবধান থাকবেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের বিজয়ের এই স্তম্ভটি কালের পরিক্রমায় মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে চলেছে।
প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে এখানে লোক সমাগম হয়। এছাড়া প্রতিদিন এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন, তবে বিকালের দিকে বা সন্ধ্যার পরে সম্ভবত এটি বন্ধ হয়ে যায়, এই জিনিসটি খেয়াল রাখবেন। এই মুহূর্তে আমার ঠিক স্মরণে আসছে না, তারপরেও আপনারা সন্ধ্যার আগেই এখান থেকে বের হয়ে চলে আসার চেষ্টা করবেন, কারণ এখানে দুষ্ট লোকের এবং দুষ্কৃতিকারী লোকের বেশ আনাগোনা রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আবারও একটি অনুরোধ, লাইক এবং সাবস্ক্রাইব যেন ভুলে না যান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ।